হাই এভরিওয়ান, আমার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ সকাল সকাল এত সাজাগোজার কারণ হচ্ছে আজকে আমি যাব আমার বাড়িতে। মেয়েদের জীবনটা কেমন জানি হয়, নিজের বাড়ি ছেড়ে আজকে এতগুলো দিন কাটিয়ে দিলাম। রোজ মনে পড়ে মাকে, বাবাকে, ভাইকে। চাইলেও আমি একবেলা ওদের সাথে গিয়ে একটু দেখা করে আসতে পারি না। তার কারণ আমার কাজ, আমার সংসারের কাজ সব কিছু মিলিয়ে আর নিজের জন্য সময় হয়ে ওঠে না যে আমি তখন গিয়ে আবার আমার মা বাবার সাথে গিয়ে একটু দেখা করে আসি। মা যখনই ফোন করে মা তখনই বলে, চলে আয় মনে একবেলা এসে একটু থেকে যা, 2 দিন এসে একটু থেকে যা। আর বাবা পাশ থেকে চিৎকার করতে থাকে, হ্যাঁ ওর তো আর সংসার নেই। এই দুটো কনভারসেশন মনটা ভীষণ খারাপ করে দেয়। একদিকে মা যখন বলে যে মনা চলে আয়, মনে হয় এক ছুটে চলে যাই মার কাছে। আবার বাবা যখন পাশ থেকে বলে যে হ্যাঁ ও চলে এলে ওর বর কী করবে, সেটা ভেবেও আবার ভাবি হ্যাঁ সেটাও তো ঠিক। এখন আমার কাঁধে অনেক রেসপন্সিবিলিটি। আসলে মা বারবার ধরে কেন আমাকে ডাকে সেটাও বুঝতে পারি। আমি আমার মার সবথেকে ভালো বন্ধু, আর আমার মা আমার সবথেকে ভালো বন্ধু। তো দুটো বন্ধুই এখন আলাদা হয়ে গেছি, তাই মারও ঘরে কেউ নেই একটু কথা বলার। বাড়িতে আগে আমি যতক্ষণ থাকতাম ততক্ষণই আমি মার পেছনে লেগে যেতাম, মার জামা পরতাম, মারই সব। আমার বলতে কিছুই ছিল না, মা ছাড়া আমি একদমই অচল। মানে মা জামা কাপড় এনে দিলে সেটাই পরবো, নিজের জন্য কোনো দিনও পয়সা খরচা করে একটা জামা কাপড়ও কোনো দিনও কিনিনি। রোজগার করেছি অনেক ছোট বয়স থেকেই, তবুও মাকে কিনে দিয়েছি, তবে নিজের জন্য কিছুই কিনতাম না। জানি ওটা আমার মাই আমাকে দেবে, কারণ আমার মা আমার চয়েসটা আমার থেকেও বেশি ভালো জানে। আজ আসলে সেরকম কোনো প্ল্যানই ছিল না ওই বাড়ি যাওয়ার। সকালে ঘুম থেকে উঠেই মাকে ফোন করলাম যে মা কী করছো। মা বলল মনা আমি কাজে যাইনি, ছুটি করেছি, তুই কি আসবি। যেই বলেছে মা ছুটি করেছে আর বাবারও ছুটি, ভাইও বাড়িতে, এই সুবর্ণ সুযোগ আমি আর হাতছাড়া করতে পারি। এক এক সময় আমি ভাবি আমারই কি এতটা মন খারাপ হয় নাকি সব মেয়েরই মন খারাপ হয়। আমি আমার এক যাকে একদিন প্রশ্ন করলাম যে দিদিভাই তোমার বাড়ি যেতে ইচ্ছা করে না, তোমার বাড়ি তো অনেকটাই দূর। বলে এইসব প্রশ্ন আর করিস না পিউ, আমি এক্ষুনি কেঁদে দেবো। আমি আর সেখানে কথা বাড়াইনি। বুঝলাম যে সবারই এই কষ্টটা আছে, কেউ আর প্রকাশ করি না আমরা ঠিকই, কিন্তু কষ্টটা আমাদের সবারই হয়। রেডি হতে হতে তোমাদের সাথে আমার সুখ দুঃখের গল্প অনেকটাই ভাগ করে ফেললাম। তোমরা কমেন্টে অবশ্যই জানিও আমার মতন এরকমও তোমাদের কোনো ফিলিংস কাজ করে কিনা। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।